এশিয়ান কাপ বাছাইয়ে বাছা মারার লড়াইয়ে আগামী ৯ তারিখ হংকংয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। হেরে গেলেই বাদ পড়ে যাবে এশিয়ান কাপের রেস থেকে। আর তাই নিজেকে সম্পূর্ণরূপে প্রস্তুত করতে গতকালই রওনা দিয়েছেন ফাহমিদুল লাল সবুজ জার্সিতে মাঠে নামার জন্য। হামজা সমিতরাও আসবেন, তবে কে কবে এসে ক্যাম্পে যোগ দেবে আর তারা বর্তমান কেমন ফর্মে আছে তা আসুন দেখি। হামজা সমিত ফাহমিদুলদের বর্তমান ফর্ম নিয়ে আলোচনা করি। এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ দল। দেশের লিগের ফুটবলারদের নিয়ে শুরু হয়েছে ক্যাম্প। তবে ক্যাম্পে যোগ দেওয়ার জন্য ছাড়পত্র পায়নি মোহামেডানের 5 ফুটবলার। তবে তারা ম্যাচের আগে ক্যাম্পে দলের সাথে যোগ দেবে। অনেকের প্রশ্ন, হামজা সমিত আসবেন কবে? ইংলিশ চ্যাম্পিয়নশিপে লেস্টার সিটির পরবর্তী ম্যাচ 4 তারিখ। সেই ম্যাচ খেলে দেশের উদ্দেশ্যে রওনা দেবেন হামজা। লেস্টার সিটির হয়ে দুর্দান্ত সময় পার করছেন হামজা। একের পর এক ম্যাচে করে যাচ্ছেন দুর্দান্ত পারফরমেন্স। এছাড়াও লেস্টার সিটির ক্যাপ্টেন আম্বেন হাতে নেতৃত্ব দিচ্ছেন বাংলার পোস্টার বয়। 5 তারিখ ঢাকায় পা রাখার কথা এই লেস্টার তারকার। বাংলাদেশের হয়েও দুর্দান্ত হামজা। শেষ 3 ম্যাচ খেলে জাতীয় দলের হয়ে করেছেন 1 গোল ও 1 অ্যাসিস্ট। আর ডিফেন্সিভলি হামজা কী করতে পারে তা সবার জানা। হামজার উপর আস্থা রেখে এশিয়ান কাপ খেলার স্বপ্ন বাংলাদেশের। অন্যদিকে দীর্ঘ সময় ইনজুরির পর মাঠে ফিরেছেন শামিদ সোম হংকং ম্যাচের আগে ইনজুরি থেকে ফেরা বড় প্রাপ্তি বাংলাদেশের জন্য। ইনজুরি থেকে ফিরেই শুরুর একাদশের সুযোগ পেয়ে তার দল হারলেও তিনি ছিলেন দুর্দান্ত। 7 রেটিং নিয়ে মাঠ ছেড়েছেন। ক্লাবের হয়ে প্রতি ম্যাচেই দুর্দান্ত পারফর্ম করছেন এই তারকা। বাংলাদেশ জাতীয় দলের হয়ে সিঙ্গাপুর ম্যাচেও তার পারফরমেন্স ছিল নজরকাড়া। তাই শামিদ সোমের উপর থাকবে মিডফিল্ড কন্ট্রোলের বড় দায়িত্ব। হংকংয়ের বিপক্ষে ম্যাচ খেলতে 7 তারিখ দেশে আসার কথা এই কাভালরি তারকার। হামজা সমিতরা দেরিতে আসলেও ফাহমিদুল গতকালই বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বাফুফে থেকে বলা হয়েছে শুরু থেকেই জাতীয় দলের ক্যাম্পে থাকবেন ফাহমিদুল। তাই ক্লাবের সাথে কথা বলে দ্রুত চলে এসেছেন তিনি। বাংলাদেশ অনূর্ধ্ব 23 দলের হয়ে সিঙ্গাপুরের বিপক্ষে প্রথম গোল করে তার সামর্থ্য জানান দিয়েছেন। ক্লাবের হয়েও প্রতি ম্যাচে করে যাচ্ছেন দুর্দান্ত পারফরমেন্স। বিদেশি লিগে খেলা খেলোয়াড়দের মধ্যে সবার আগে দেশে আসবেন তিনি। লেফট উইঙ্গে অনবদ্য এই তরুণ। এই 3 জনের উপর থাকবে বাংলাদেশের সমর্থকদের প্রত্যাশা। পাশাপাশি আছেন জায়ান আহমেদ। অনূর্ধ্ব 23 দলের হয়ে দুর্দান্ত পারফর্ম করে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন এই তরুণ তুর্কি। যোগ্যতার প্রমাণ দিয়েই জায়গা করে নিয়েছেন জাতীয় দলের ক্যাম্পে। এখন একটাই প্রশ্ন, হামজা সমিত ফাহমিদুলরা কি পারবে বাংলাদেশের 18 কোটি মানুষের স্বপ্ন পূরণ করতে? লিমন খান, খেলাবেলা।